তুমুল উত্তেজনা, আগুন ছড়ছে আকাশে, রাগে ফুঁসছে ইরান, আর এই প্রতিশোধের আগুনে পড়ছে ইসরায়েল। কয়েক দশকের দখলদারির দাম চুকাতে শুরু করেছে তেল আবিব। ইরানের উপর বর্বরোচিত হামলার জবাবে এবারে চরম সামরিক প্রতিশোধ নিচ্ছে ইসলামিক প্রজাতন্ত্রটি। ইসরায়েলের বড় বড় শহরগুলোতে চলছে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। আতঙ্কে ঘরের ভেতরে গুটিয়ে পড়েছে সাধারণ মানুষ। বাংকারেও জায়গা পাচ্ছে না অনেক ইসরায়েলি। হাইফা, তেল আবিব ও জেরুজালেমে যেন মৃত্যুর ছায়া নেমে এসেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাফ এনার বলেছেন, আমরা যুদ্ধ বিস্তার করতে চাই না, কিন্তু আমেরিকার ভ্রান্ত প্রেসিডেন্ট যেন মনে রাখেন ইরানি জাতি পশ্চিমা জাতির মতো নয়, যাকে ভয় দেখিয়ে দমন করা যাবে। স্পষ্ট করে বলেন, আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েল একদিনও টিকতে পারবে না। এই দখলদার রাষ্ট্রের অস্তিত্বই নির্ভর করে ওয়াশিংটনের সহায়তার উপরে। 13 জুন রাতে ইসরায়েল হঠাৎ করেই তেহরানের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার সহ বহু সাধারণ মানুষ নিহত হন। সেই রাতের পর থেকে দৃশ্যপট পাল্টাতে শুরু করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দ্রুত নতুন সামরিক কমান্ডার নিয়োগ দেন। এরপরেই শুরু হয় ইরানের ভয়ঙ্কর সামরিক অভিযান। নরকের দরজা খুলে দেওয়া হবে এই ঘোষণা দিয়ে ইরানের সশস্ত্র বাহিনী একের পর এক আঘাত হানতে শুরু করে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে। তেল আবিব, হাইফা ও জেরুজালেমের সামরিক ঘাঁটি, কূটনৈতিক ভবন এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্রগুলো লক্ষ্য করে নিক্ষিপ্ত হয় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দিনরাত কাটছে বোমা শেল্টারে। ইসরায়েলি জনগণ এখন জীবনের নিরাপত্তায় সমুদ্র পাড়ি দিচ্ছে। সাইপ্রাস ও গ্রিসে পালিয়ে যাচ্ছে শত শত মানুষ। ইরান বলছে, এই প্রতিশোধ থামবে না যতক্ষণ না দখলদার শক্তির দাঁত ভাঙা জবাব দেয়া হচ্ছে। ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, এই অভিযান হবে টিকে থাকার লড়াই নয়, বরং ন্যায় বিচারের প্রতিশোধ। বিশ্বজুড়ে বেড়ে চলেছে উদ্বেগ, কিন্তু ইরান জানিয়ে দিয়েছে তারা মাথা নত করবে না। ওয়াশিংটন ও তেল আবিব যতই চাপ দিক, ইরান তার আত্মমর্যাদার প্রশ্নে আপোষ করবে না। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই মুহূর্তে আগুন জ্বলছে, আর সেই আগুনের উৎস ইরানের জ্বলে ওঠা ক্ষোভ আর ইসরায়েলের হিসেবের বাইরে চলে যাওয়া প্রতিক্রিয়া।